প্রিয় শিক্ষার্থী, ওয়েব প্রজেক্ট ব্লাড ব্যাংক সিস্টেমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে এক এক করে আমরা এ পর্যন্ত করেছিলাম, আমাদের ড্যাশবোর্ড ডিজাইন করেছিলাম। তো আজকে আমরা এরপর থেকে দেখব। আজকে আমরা আমাদের এই ড্যাশবোর্ডকে বিভিন্ন খণ্ডাংশে বিভক্ত করব। যেরকম এটা হচ্ছে আমাদের হোম পেজের জন্য, এরকম ডোনার পেজ থাকবে, অ্যাড ডোনার, রিকোয়েস্ট, একাধিক পেজ থাকবে। আর প্রত্যেকটা পেজের জন্য আমাদের এই কিছু অংশ আছে কমন, যেরকম এই হেডার অংশ, তারপর হচ্ছে ফুটার অংশ, সাইড বার, সেগুলো কিন্তু প্রত্যেক পেজের জন্যই লাগবে। কাজে কমন যে অংশগুলো আমাদের এই ওয়েব পেজের, সবগুলোকে আমরা খণ্ডাংশে বিভক্ত করে ফেলব। তো সেজন্য যেটা করব, আমাদের যে প্রজেক্টটা আছে সেখানে আমরা একটা ফোল্ডার করে নেব, আইএনসি নাম দিলাম, এখানে ইনক্লুডেড ফাইলগুলো রাখবো। আর আমাদের যে ইন্ডেক্স পিএইচপি আছে সেখান থেকে আমরা হেডার অংশকে আমরা আলাদা করে ফেলবো, কারণ প্রত্যেকটা পেজে আমাদের হেডারটা লাগবে। সেজন্য আমরা যেটা করব, এখান থেকে একেবারে মেইন কন্টেন্ট থেকে ধরে একেবারে ডকটপ HTML পর্যন্ত আমি কাট করে নিলাম। আর আইএনসিতে আমি নতুন একটা ফাইল নেব এবং সেখানে পেস্ট করে দিলাম এবং সেটা সেভ করব header.php নামে। এখন এই যে header.php সেটাকে আবার ইনক্লুডেড করে দিতে হবে। সেজন্য এখানে আমরা একটা পিএইচপির ব্লগ নেব এবং এখানে সেটা আমরা ইনক্লুডেড করে দেব। সেজন্য আমি require once ফাংশনটা ব্যবহার করব। ওকে, এখন আমি এখানে লোকেশনটা দিয়ে দেব। তো আমাদের এই যে header.php সেটা আছে আইএনসি ফোল্ডারের ভিতরে header.php, কাজে এখানে আমরা লিখব inc/header.php। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখব যে আমাদের এই হেডার অংশটা ঠিকই আছে, কিন্তু হচ্ছে দুটা আলাদা একটা ডকুমেন্টে নিয়ে গেছি। তো এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমরা যতগুলো পেজ নিয়ে কাজ করব প্রত্যেকটা পেজে আমরা এভাবে ইনক্লুড করে দিয়ে কাজ করতে পারবো, এবং হেডার পিএইচপিতে আমরা যদি কোথাও কিছু চেঞ্জ করি সেটা সবগুলো পেজে চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি কোনো একটা মেনুতে একটা লিঙ্ক দেব, সবগুলো পেজে লিঙ্কটা চলে আসবে। এটা হচ্ছে একটা বড় সুবিধা পিএইচপিতে আর কি। ওকে, এখন আমরা বাকি অংশগুলোকেও করে ফেলবো। আমরা এখান থেকে হচ্ছে ফুটার অংশ সেটাকে আমরা কাট করে নিলাম এবং আইএনসিতে আমরা একটা নতুন একটা ফাইল নেব এবং সেখানে আমি পেস্ট করলাম এবং সেটা সেভ করব আমরা footer.php নামে। ওকে, তো সেটাকে আমাদের ইনক্লুড করে দিতে হবে। ঠিক আমরা যেখান থেকে কাট করে নিলাম ওইখানে আমরা ইনক্লুড করে দেব। আমি পিএইচপির ব্লকটাকে নিলাম এবং এখানে আমরা ফাংশন নেব require once ফাংশনটা, এবং এখানে আমি কোটেশনের ভিতর দিয়ে দেব আইএনসি এর ভিতর footer.php। ওকে, তারপর হচ্ছে ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে সাইড বার যে অংশটা আছে সেটাকে আমরা নিয়ে নেব। ঠিক এখান থেকে আমরা মার্ক করে আমাদের টাইটেলের ঠিক আগ পর্যন্ত সেটাকে আমি কাট করে নিলাম এবং আইএনসিতে আমরা নতুন একটা ফাইল নেব, সেখানে আমি পেস্ট করে দিলাম এবং সেভ করব sidebar.php নামে। ওকে, এবং এটাকে আমাদের ইনক্লুড করে দিতে হবে। আমি এই পিএইচপি ব্লগের ভিতরে দিয়ে দেব require once inc/sidebar.php। তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। যেরকম sidebar.php সেটাকে যদি আমরা ফুটারের নিচে দেই তাহলে কিন্তু সেটা ফুটারের নিচে আমাদের সাইডবার অংশটা চলে আসবে। কাজে সেটা তো অবশ্যই না, ফুটার সবসময় নিচে থাকবে। কাজে এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের এই কোডগুলোকে এখানে রাখতে হবে। ওকে, তো এখানে শুধু আমাদের টাইটেলটা রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মূল পেজের জন্য আর কি, ইন্ডেক্স পিএইচপির জন্য। আর এখান থেকে আমরা ইন্ডেক্স পিএইচপিতে যে ফাইলগুলো সেকশনগুলো থাকবে সেখানে আমরা এখান থেকে শুরু করব। আর বাকি যে রিকোয়ার্ড করা ফাইলগুলো সবগুলোই হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য কমন থাকবে। এখন যদি আমি আমাদের যে
পেজটা সেটা রিলোড দিলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের পেজ ঠিকই আছে, কিন্তু আমাদের যে ফাইলটা সেটা হচ্ছে আলাদা। এবং আমি যদি কন্ট্রোল ইউ দিয়ে সোর্স কোড দেখি, সেখানে দেখতে পারবো যে একই ফাইলের মধ্যে কোডগুলো আছে, কিন্তু বাস্তবিক অর্থে সেগুলো হচ্ছে আলাদা ফাইলে রাখা আছে। ওকে, তো এই হচ্ছে আমরা খণ্ডাংশে বিভক্ত করে নিলাম আমাদের পেজ। এখন যেটা করব, আমাদের এই প্রজেক্টটাকে আমরা ডাটাবেজের সাথে কানেকশনটা করে নেব। তো সেজন্য আমি পিএসপি মাই অ্যাডমিন লোকাল হোস্টে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি ব্লাড নামে, ব্লাড ক্রিয়েট করে নিলাম। ওকে, তো এই হচ্ছে ব্লাড। এখন আমরা এটাকে কানেকশন করে নেব আমাদের ডকুমেন্টে। তো সেজন্য আমরা যেটা করব, আমাদের এই প্রজেক্টে আমরা একটা ফোল্ডার নেব এবং এই ফোল্ডারের নাম দেব এলআইবি। এখানে আমরা এলআইবি ফোল্ডার করে নিলাম এবং এই এলআইবি ফোল্ডারের ভিতরে আমরা নতুন একটা ফাইল করব। আমি প্রথমে সেভ করে নিচ্ছি এবং এই ফাইলটার নাম দেব আমরা config.php, মানে আমাদের এই প্রজেক্টের কনফিগারেশনটা মূলত এখানে আমরা রাখবো। তো আমি পিএসপি একটা ব্লগ নিয়ে নিলাম এবং কনফিগারেশনে মূলত আমরা যেটা করব যে আমাদের এই প্রজেক্টটা ডাটাবেজের সাথে কানেকশন করতে হবে, এবং ডাটাবেজের সাথে কানেকশন করতে গেলে আমাদের ডাটাবেজের ইনফরমেশনগুলো লাগবে, যেরকম হোস্ট, ইউজার নেম কি, পাসওয়ার্ড আছে কি না, তারপর হচ্ছে ডাটাবেজের নেম কি। তো আর এই যে ইউজার নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ নেম এবং হোস্ট, এগুলো কিন্তু অপরিবর্তনশীল ডাটা, কাজে সেটাকে আমরা ভেরিয়েবল না নিয়ে আমরা কনস্ট্যান্ট হিসেবে নেব। আর কনস্ট্যান্ট হিসেবে নেওয়ার জন্য আমাদের একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডিফাইন। আমরা ডিফাইনটাকে নিলাম এবং ডিফাইনের দুটো প্যারামিটার পাস করতে হবে। প্রথমত হচ্ছে ডিফাইন নেম দিতে হবে, তো এখানে আমি ডিফাইন নেম দিলাম ডিবি হোস্ট, এবং এখানে ভ্যালুটা দিতে হবে। তো আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করে নিলাম সেটা ছিল লোকাল হোস্টে, কাজে আমি এখানে ডিবি হোস্টে আমি লোকাল হোস্ট ইনফরমেশনটা দেব, লোকাল হোস্ট। এবং আরও কয়েকটা আমি ডিফাইন করে নেব। এটা হবে হচ্ছে ডিবি ইউজার এবং লোকাল হোস্টের আমরা জানি ডিফল্ট ইউজার হচ্ছে রুট। ওকে, তো ডিবি ইউজার, সেখানে হচ্ছে আমি ইউজার নেম দেব রুট, কারণ লোকাল হোস্টের ডিফল্ট ইউজার হচ্ছে রুট। তারপরে ডিফাইন করে নেব হচ্ছে ডিবি পাস, ডাটাবেজের পাসওয়ার্ডটা এখানে থাকবে। আর এখানে হচ্ছে যেহেতু আমরা লোকাল সার্ভারে কোনো পাসওয়ার্ড ব্যবহার করে নাই, কাজে সেটা আমরা ফাঁকা রেখে দেব। তারপর এখানে হচ্ছে আমরা দেব ডিবি নেম, এবং ডিবি নেমে হচ্ছে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটার নাম দিয়ে নেব। আমাদের ডাটাবেসের নাম ছিল হচ্ছে ব্লাড, আমি এখানে ব্লাড দিয়ে নিলাম। ওকে, তো কনফিগ যেটা সেটা আমরা দিয়ে নিলাম। এখন সেটাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে এবং সেটা অবশ্যই আমরা হেডার পিএইচপিতে ইনক্লুড করব, কারণ আমাদের যতগুলো পেজ থাকবে সবগুলা পেজেই কমন হেডার ফাইলটা থাকবে। এবং আর আমাদের যে কনফিগারেশন সেটা সমস্ত পেজে আমাদের দরকার হবে, কাজে আমরা এখানে এটা ইনক্লুড করে নেব। আমি এখানে পিএইচপির ব্লগ নিয়ে নিলাম এবং এখানে হচ্ছে আমি রিকোয়ার ওয়ান্সটা নেব। রিকোয়ার ওয়ান্স এবং এখানে এটা ইনক্লুড করে দেব। তো সেটা আছে হচ্ছে এলআইবি এর ভিতরে config.php। ওকে, ইনক্লুড করে নিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি আমরা কোনো এরর দেখব না, কারণ আমরা ঠিকঠাকভাবে সেটা লিঙ্ক করাতে পারছি। এখন যেটা করব, আমরা কনফিগ নেওয়ার পরই আমরা আমাদের যে ডাটাবেসটা সেটা কানেকশন করে নিতে হবে। সেজন্য আমরা ঠিক এলআইবিতে আরেকটা ফাইল নেব। আমরা সেই ফাইলটা আমি প্রথমে সেভ করে নিলাম এবং এর নাম দেব database.php। ওকে, এখানে যথারীতি আমরা একটা পিএইচপির একটা ব্লগ নেব এবং এখানে একটা আমরা ক্লাস নেব। আমরা ডাটাবেস
ক্লাস দিলাম এবং এখানে আমরা একটা ক্লাস নেম দেব। আমি ক্লাস নেম দিলাম ডাটাবেস এবং এটা কোনো ক্লাসকে এক্সটেন্ড করবে না, কাজে সেটা আমরা এখানে মুছে দেব এবং আমাদের এখানে একটা কনস্ট্রাক্টর লাগবে, সেটা রেখে দিলাম। এখন আমরা যেটা করব, আমাদের এই ক্লাসে কিছু প্রপার্টি ডিক্লেয়ার করে নেব। প্রপার্টি, আমি প্রপার্টির পাবলিক করে দিলাম এবং এখানে প্রপার্টি নেম দেব। আমরা প্রপার্টি নেম আমরা দিই হচ্ছে হোস্ট এবং হোস্টে হচ্ছে আমরা আমাদের যে কনফিগারেশনে যে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম সেগুলো এখানে আমরা রাখবো। তো আমি হোস্টে হচ্ছে আমরা ডিবি হোস্ট যেটা ছিল সেটাকে আমরা দিয়ে দেব ডিবি হোস্ট। তারপরে হচ্ছে পাবলিক ইউজার নিলাম, আমরা ইউজারে হচ্ছে ডিবি ইউজারটাকে আমরা এখানে রাখবো ডিবি ইউজার। তারপরে হচ্ছে পাবলিক পাসওয়ার্ড, এখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ডিবি পাস যেটা সেটা থাকবে। তারপর হচ্ছে পাবলিক আমরা এখানে হচ্ছে ডিবি নেম দিয়ে আমরা ডিবি নেমে হচ্ছে আমরা ডিবি নেম কনস্ট্যান্টটাকে রেখে দিলাম। তো আমরা কনফিগারেশনে যে কনস্ট্যান্টগুলো করলাম সেগুলোকে আমরা ডাটাবেস কানেকশন করার জন্য আমরা যে প্রপার্টি নিলাম সেই প্রপার্টিতে রেখে দিলাম। আর পাশাপাশি আরেকটা প্রপার্টি আমরা এখানে ডিক্লেয়ার করে নেব, সেটা হচ্ছে ডিবি কানেক্ট করলাম, কারণ এই প্রপার্টিতে আমরা ডাটাবেস কানেকশনটাকে রাখবো। ওকে, এটার ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করে দিলাম না। আর এখানে কনস্ট্রাক্টর অটোমেটিক একটা মেথড লোড করবে, তার আগে আমরা এখানে আরেকটা মেথড করে নেব ডাটাবেস কানেকশন করার জন্য এবং মেথডের আমি সেটাকে পাবলিক করে দিলাম। পাবলিক না দিয়ে আমরা সেটাকে প্রাইভেটও করে দিতে পারি, যেহেতু এই মেথডে আমাদের ডাটাবেস কানেকশনটা থাকবে সেজন্য প্রাইভেট করে দিলাম। তারপর এখানে হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে, তারপর ফাংশন নেম কানেক্ট ডিবি দিলাম। ওকে, তো এখানে আমরা যেটা করব প্রথমত হচ্ছে আমাদের যে ডাটাবেস কানেকশনটা সেটা আমরা রাখবো এবং আমরা চাচ্ছি আমাদের ডাটাবেস কানেকশনটা ডিবি কানেক্ট যেই ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে থাকবে। কাজে এখানে যেটা করতে হবে, যেহেতু আমরা ক্লাসের ভিতরে কোনো প্রপার্টিকে নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের একটা কিওয়ার্ড দিস ইউজ করতে হবে। দিস কিওয়ার্ড দিয়ে তারপরে প্রপার্টি নেমটা দিতে হবে। আমাদের প্রপার্টি নেম হচ্ছে ডিবি কানেক্ট এবং এখানে আমরা এখন ডাটাবেস কানেকশন করার জন্য MySQL ডাটাবেসের একটা অবজেক্ট তৈরি করে নেব, নিউ MySQLi। ওকে, এবং এই অবজেক্টের 4টা প্যারামিটার দিতে হবে। এই 4টা প্যারামিটার হচ্ছে ডাটাবেজের ইনফরমেশন, যেরকম হোস্ট, ইউজার, পাস এবং হচ্ছে ডিবি নেম। তো আমরা এখানে যে কনস্ট্যান্টটা প্রপার্টিতে আমরা দিয়ে রেখেছি সেগুলো এখানে আমরা এক এক করে সিকোয়েন্স অনুযায়ী দিয়ে নেব। তো প্রথমে আমরা যেহেতু ভেরিয়েবলগুলো ইউজ করব, কাজেই দিস কিওয়ার্ড ইউজ করতে হবে। তো আমরা লিখলাম দিস হোস্ট, তারপর হচ্ছে দিস ইউজার, তারপর হচ্ছে দিস পাস, তারপর দেব হচ্ছে আমরা দিস ডিবি নেম। ওকে, তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, প্রথমে হবে ডিবি হোস্ট, তারপরে ডাটাবেজ ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, তারপরে ডাটাবেজ নেমটা হবে। এই সিকোয়েন্স অনুযায়ী সেটা দিতে হবে। ওকে, এখন আমি চেক করব যদি ডাটাবেজ কানেকশন পাই তাহলে তো ভালো, আর না পেলে জন্য একটা মেসেজ দেয়, সেজন্য এখানে একটা কন্ডিশন চালাবো ইফ। ওকে, তো ইফ কন্ডিশনে আমি যেটা করব, এই যে আমাদের প্রপার্টি সেটাকে আমি চেক করব, সেজন্য প্রথমে আমরা নট চিহ্ন দিলাম ডলার দিস ডিবি কানেক্ট, মানে এই যে আমাদের ডিবি কানেক্ট এটা যদি নট হয় তাহলে এখানে প্রিন্ট ইকো হবে এবং ইকোতে থাকবে যে ডাটাবেস নট কানেক্ট। ওকে, এটা মেসেজ করে দেখাবে। তো এখন আমরা যেটা করব, এই যে
ক্লাস ডাটাবেস, সেটাকে যখনই আমরা এই ক্লাসের অবজেক্ট তৈরি করব যেন সাথে সাথেই আমাদের এই ডাটাবেস কানেকশনটা হয়ে যায়, সেজন্য আমরা কনস্ট্রাক্টর চালাবো। কনস্ট্রাক্টরটা হচ্ছে যখন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয় অটোমেটিক কনস্ট্রাক্টরটা সবার আগে লুট হয়ে যায়, মানে এই কনস্ট্রাক্টর মেথডটাকে কল করতে হয় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এই যে আমরা একটা মেথড তৈরি করলাম ডিবি কানেক্ট, এই ডিবি কানেক্টটাকে আমরা কনস্ট্রাক্টরের ভিতরে দিয়ে দেবো। সেজন্য আমরা অবশ্যই দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন হচ্ছে মেথড নেম। ওকে, কমপ্লিট। এখন আমরা কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের যে ডিবি কানেক্ট যে মেথডটা ছিল সেই মেথডটাকে আমরা এখানে কল করে নিলাম, এবং এই ডাটাবেস ক্লাসটাকে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব অটোমেটিক ডাটাবেস কানেকশনটা পেয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে হেডার পিএসপি আছে সেটাতে অবশ্যই প্রথমে আমাদের সেটা ইনক্লুড করে নিতে হবে। আমি রিকোয়ার ওয়ান্স ফাংশনের মাধ্যমে সেটাকে ইনক্লুড করে নেব। আমি ইনক্লুড করে নিচ্ছি ডাটাবেস ডট পিএইচপি। ওকে, ইনক্লুড নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমাদের এই যে ডাটাবেজে ক্লাসটা সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করে নেব। আমি অবজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে হচ্ছে ক্লাস নেম দিতে হবে, তার আগে একটা নিউ কিওয়ার্ড দিয়ে ক্লাস নেমটাকে দিতে হবে, এবং এই যে অবজেক্টটা তৈরি করলাম সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সেজন্য এখানে একটা ভেরিয়েবল তৈরি করব। আমি ভেরিয়েবলের নাম দিলাম ডিবিকন, মানে ডাটাবেস কানেকশন। ডাটাবেস কানেকশনের ভিতরে আমাদের এই অবজেক্টটা হবে। এখন যদি আমি মোটামুটি আমরা আমাদের ডাটাবেস কানেকশনটা কমপ্লিট করলাম এবং আমাদের যে ডাটাবেস ক্লাস সেটার অবজেক্ট তৈরি করে নিলাম। এখন আমি ব্রাউজার রিলোড করে দেবো ডাটাবেস কানেকশন ঠিকঠাক আছে কিনা। আমি রিলোড করে নিলাম, তো আমাদের এখানে কোনো ইরর দেখাচ্ছে না, তার মানে আমরা আমাদের এই ডাটাবেসকে সঠিকভাবে কানেকশন করতে পেরেছি। তো আমরা আজকের এই টিউটোরিয়ালে কি দেখলাম, আজকের টিউটোরিয়ালে প্রথমত আমরা যেটা করলাম, আমাদের যেই পেজ যেটা ছিল আমাদের ড্যাশবোর্ড সেটাকে আমরা বিভিন্ন খণ্ডাংশে বিভক্ত করেছি, হেডার, ফুটার এবং সাইড বারে, এবং হচ্ছে আমরা আমাদের যেই প্রজেক্টটা সেটা ডাটাবেজের সাথে কানেকশন করেছি। কনফিগ পিএইচপিতে আমরা হচ্ছে আমাদের যে কনফিগারেশন সেটা নিয়েছি, এবং ডাটাবেস পিএইচপি ফাইলে আমরা আমাদের ডাটাবেসটাকে কানেকশন করেছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।